এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং ডলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার ডলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলা জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, তথ্য সাংস্কৃতিক দপ্তরের ধলা জেলার অধিকর্তা মোহাম্মদ ফখরুদ্দিন, জেলা শিক্ষা অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। বলুন, সেটা থেকে পড়ে আমরা যে জ্ঞান পাই, বিগত সময়ে যে আমাদের আজকে যে আমরা ছাত্রছাত্রী আছি, আমাদের যে পিতামাতারা ছিলেন, ওনাদের যে দাদু ঠাকুমারা ছিলেন, ওনাদের সময়কাল থেকে সমাজের যে কি পরিস্থিতি ছিল, সেইটা আমাদের সামনে সেই বঙ্কিমচন্দ্রর মতো মুনি ঋষিরা যদি তুলে ধরে না যেতেন, তাহলে আমরা কোনোভাবেই জানতে পারতাম না। আজকে আমরা বাংলা সাহিত্যে যে আমরা নিয়ে পড়াশোনা করছি বা বাংলা যে ভাষাটা রয়েছে, সেই বাংলা ভাষার পেছনে যে বঙ্কিমচন্দ্রের অবদান রয়েছে, সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি 15টারও বেশি উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসগুলি পড়ে আমরা ওই সময়ে সামাজিক যে অবক্ষয় ছিল, সেটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছিল, তখন বঙ্কিমচন্দ্রের মতো মুনি ঋষিরা দাঁড়িয়েছিলেন, সমাজের প্রতিবাদ করেছিলেন, সমাজ পরিবর্তনের কাণ্ডারী ছিলেন। ওনারা সেই ওনাদের যে অবদানগুলি, সেটা ওনারা লিপিবদ্ধ করে গেছেন বলে আজকে আমরা সেই 200 বছরের আগের ইতিহাস সেটা জানতে পারি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা তবলায় জন্মজয়ন্তী উপলক্ষে